আরসিবি বনাম চেন্নাই, এটা কিন্তু আরসিবি বনাম চেন্নাই নয়, এটা হচ্ছে বিরাট কোহলি বনাম ধোনি। তাই বহু বছর পর বিরাট কোহলি ধোনিকে হারালো এবং লজ্জাজনকভাবে হারালো, ঘরের মাঠে হারালো, 50 রানের ব্যবধানে হারালো। মানে এটাই ধোনির ভক্তরা ভাবছে যে কি ব্যাপার, ঘরের মাঠে, চেন্নাই ঘরের মাঠে এইরকমভাবে লজ্জাজনকভাবে হারবে, এটা কিন্তু ধোনির ভক্তরা মেনে নিতে পারছে না। আর এদিকে বিরাট কোহলির ভক্তরা কিন্তু খুব এনজয় করছে যে অনেকদিন পর বিরাট কোহলি ধোনিকে হারিয়েছে। এই নিয়ে বিরাট কোহলির ভক্তরা কিন্তু খুব খুশি যে যাক, চেন্নাইকে হারিয়েছি এবং পরপর দুটো ম্যাচ জিতেছি। কেকেআরকে হারিয়েছি এবং চেন্নাইকে হারিয়েছি। কেকেআরের কাছে ব্যাঙ্গালোর কিন্তু হারে বেশিরভাগ এবং চেন্নাইয়ের কাছেও ব্যাঙ্গালোর হারে। আর এই দুটো টিমের কাছেই কিন্তু ব্যাঙ্গালোর জয় করেছে। আর এই জয় নিয়েই মনে হচ্ছে যেন 2025 আইপিএল ট্রফি কিন্তু আরসিবির। বিরাট কোহলির জার্সি নম্বর 18 আর এই আইপিএল সিজন চলছে 18। তাই এটা সবাই ভাবছিল যে বিরাট কোহলির জার্সি যেহেতু 18 নম্বর, এই 18 সিজন আইপিএল, তাহলে কি এই 18 সিজন আইপিএল বিরাট কোহলি কি জয় করতে পারবে? আমার মনে হচ্ছে 18 সিজন আইপিএল কিন্তু বিরাট কোহলি জয় করে ফেলেছে, আর কেউ আটকাতে পারবে না। আরসিবি টিম যে সুন্দর ফর্মে রয়েছে, এই ফর্মটা যদি তারা ধরে রাখে তাহলে কিন্তু 2025 আইপিএল ট্রফি কিন্তু আরসিবির খাতায় লিখে দাও, কেউ আটকাতে পারছে না। দুর্দান্ত ফর্মে রয়েছে। এখানে তুমি দেখো চেন্নাইয়ের মাঠে আরসিবির ব্যাটারে কিন্তু একের পর এক 4 ও 6 হাঁকাচ্ছিল। রজত পাটিদার অসাধারণ। বিরাট কোহলি যেহেতু আজকে 16 খেলেছে, রজত পাটিদার কিন্তু দুর্দান্ত খেলেছে। রজত পাটিদারের 4 আর 6 গুলো কিন্তু আমার মন ছুঁয়ে গেছে। বিরাট কোহলি যেহেতু আজকে একটু 16 খেলেছে, সমস্যা নেই, ফিল সল্ট তিনি কিন্তু মারছিল, ব্যতিক্রম তিনি স্টাম্প আউট হয়ে যায়। তারপরে বলবো আরসিবির ব্যাটাররা কিন্তু একের পর এক যে এসেছে একের পর এক 4 আর 6 হাঁকিয়েছে। যেভাবে আরসিবির ব্যাটাররা 4 আর 6 হাঁকাচ্ছিল, আমার মনে হচ্ছিল রানের স্কোরটা হয়তো 220 রান হতে পারে। তারপর লাস্টের দিকে একটু স্লো হয়ে যায় এবং রানের স্কোর দাঁড়ায় 196। এইবার হচ্ছে চেন্নাইয়ের ব্যাটাররা নামার পর কিন্তু প্রথমেই তারা উইকেট খেয়ে দেয় এবং সেখানেই তারা ডাউনফল হতে লাগে এবং তারা একটু স্লো খেলতে লাগে। যত স্লো খেলতে লাগে ততই কিন্তু তাদের উইকেট পড়তে থাকে। এখানে আমি ভাবছি আরসিবির ব্যাটারে যেহেতু এই মাঠে 4 আর 6 মারছিল, তাহলে চেন্নাইয়ের ব্যাটাররা কেন মারতে পারছিল না? ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু এখানে মানে জঘন্যভাবে ব্যর্থ হয়েছে, তার ব্যাট থেকে কোনো রান পায়নি। একের পর এক ব্যাটাররা কিন্তু অসফল। আমি বলবো ধোনিকে নিয়ে, যখন সম্ভব না ছিল ম্যাচ জেতার তখন কিন্তু ধোনি নামলো না। ধোনি কখন নামলো? 4 ওভার থাকতে, যখন ওভারে 22 থেকে 23 রান প্রয়োজন তখন ধোনি নামলো। তারপর ধোনি নামার পরে কিন্তু তেমন হিট করেনি। হিট করেছে কখন? লাস্ট ওভারে। আমি এখানেই ভাবছি যে ধোনিকে কি লাস্ট ওভার মারার জন্য রাখা হয়েছে, কিপার করার জন্য আর লাস্ট ওভার মারার জন্য রাখা হয়েছে? আচ্ছা, লাস্ট ওভারে কি ধোনি ম্যাচ জয় করে দেবে? শুধু কি লাস্ট ওভারেই কেন মারে, আগে কেন মারে না? ধোনি যখন নামে তখনও যদি একটু চেষ্টা করতো হয়তো ম্যাচটা জিততো না, ঠিক আছে, কিন্তু এই 50 রানের ব্যবধানে ম্যাচটা হারতো না, হয়তো 20-30 রানের ব্যবধানে হারতো। তোমরা তো সবাই জানো যে ধোনি বড় 6 এবং 4 মারতে পারে। তাহলে কিন্তু ধোনি নামার পর কেন তিনি তখন শট করলো না? ধোনি নামার পরে কিন্তু একের পর এক 16 খেলে গেছে। তিনি মেরেছে লাস্ট ওভারে, একদম লাস্ট ওভারে মেরেছে 16 বলে এই 30 রান 32 রান। এটা করে লাভটা কি যদি তুমি টিমকে জেতার আশা না দাও? যখন নেমেছিল তখন যদি তিনি মারতো, তখন যদি তিনি হিট করতো, তাহলে দর্শকরা অন্তত খুশি হতো যে না, ধোনি কিন্তু চেষ্টা করেছে। এটা কিন্তু দর্শকরা ভাবতো, কিন্তু তিনি মারেনি, চেষ্টাও করেনি। এখানে আমার আরেকটা কথা হচ্ছে যে জাদেজার পরেই কেন শুধু ধোনি আসে? আচ্ছা, আগে আসে না কেন? আচ্ছা, ধোনি এই আশ্বিনের আগে নামলো না কেন? তখনও জেতার প্রায় আশা ছিল। আশ্বিন যখন নামে তখনও ম্যাচ জেতার আশা ছিল, তারপরে কিন্তু তখনও কিন্তু ধোনি নামলো না। কেন নামলো না? ধোনি কি পারবে না 4-6 মারতে? ধোনি কি শুধু লাস্ট ওভারেই মারবে, আগের ওভারগুলো কি মারবে না? এখানে কিন্তু আমার একটা প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের কাছে দিলাম যে ধোনি কেন আগে নামে না আর কেন শুধু লাস্ট ওভারটা মারে, আগের ওভারগুলো কেন হিট করে না, কি কারণে? তোমরা একটি কমেন্ট করে জানাও। আর চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। আর এই ম্যাচটা তোমরা কে দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই ভিডিওর মধ্যে যদি নতুন হয়তো পেজটা ফলো করে সাথে থাকবে। চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই।